গোলাম মাওলা রনি তার টকশো মানেই বিনোদন, কারণ তিনি অত্যন্ত রসিক। গোলাম মাওলা রনির হাস্যরসাত্মক কথায় অনুষ্ঠানের সঞ্চালক পর্যন্ত হেসে দেয়। হাসতে হাসতে তিনি প্রতিপক্ষকে নাজেহাল করে ছাড়েন। কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে আলোচনা চালিয়ে যাওয়ার বিশেষ গুণ রয়েছে তার। একটা সময় গোলাম মাওলা রনি রাজনীতির মাঠে সক্রিয় ছিলেন। তিনি খুব কম সংখ্যক রাজনীতিবিদদের একজন যিনি আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলের হয়ে রাজনীতি করেছেন। তিনি 2008 সালে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন। 10 বছর পর 2018 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দেন। নিজের রাজনৈতিক পথচলায় একাধিক দল পরিবর্তনের মাধ্যমে গোলাম মাওলা রনি যেমন আলোচিত, একইভাবে সমালোচিত। চলুন জেনে নেওয়া যাক গোলাম মাওলা রনির রাজনৈতিক জীবনের বাঁক বদল সম্পর্কে। গোলাম মাওলা রনি একাধারে একজন রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং কলামিস্ট। তিনি 2008 সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে পটুয়াখালী 3 আসন থেকে সাংসদ নির্বাচিত হন। জাতীয় সংসদের সর্বকনিষ্ঠ এমপি হিসেবে নির্বাচিত হয়ে রেকর্ড গড়েছিলেন তিনি। তার জন্ম ফরিদপুর সদরে, বেড়ে ওঠা পটুয়াখালীতে। বাবা শামসুদ্দিন মুন্সি একসময় ফেরি করে গামছা বিক্রি করতেন। পরে ফরিদপুর থেকে পরিবার নিয়ে শামসুদ্দিন মুন্সি চলে আসেন পটুয়াখালীতে। ফরিদপুরে প্রাথমিক শিক্ষা শেষ করে গোলাম মাওলা পটুয়াখালী থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন। পরবর্তীতে আইন বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেন। এরপর তিনি উচ্চ শিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে যান। পড়ালেখা শেষ করে গোলাম মাওলা রনি সাংবাদিকতা দিয়ে তার কর্মজীবন শুরু করেন। 80 দশকের শেষ দিকে দেশের কয়েকটি নামকরা দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার বার্তা বিভাগ ও সম্পাদনা বিভাগে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। তিনি সাংবাদিকতার পাশাপাশি অন্য চাকরিও করেছেন। কয়েকটি বহুজাতিক ব্যবসা প্রতিষ্ঠানে চাকরির সুবাদে আন্তর্জাতিক ব্যবসার ধরন ও প্রকৃতির উপর বাস্তবিক ধারণা পান গোলাম মাওলা রনি। সেই অভিজ্ঞতা থেকেই তিনি 1991 সালে শিপিং ও টেক্সটাইল ব্যবসা শুরু করেন। কয়েক বছরের মধ্যে বিপুল অর্থ সম্পদের মালিক বনে যান তিনি। ব্যবসা বাণিজ্যে সফলতা লাভের পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড দিয়ে তিনি জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন। এরপর পুরোদমে জড়িয়ে পড়েন রাজনীতিতে। অল্প সময়ে আওয়ামী লীগের রাজনীতির গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নেন। তিনি পটুয়াখালী জেলার দশমিনা ও গলাচিপা উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন। তবে আওয়ামী লীগের রাজনীতিতে লম্বা হয়নি তার পথচলা। সংসদ সদস্য হওয়ার পরে নিজ দলের আস্থা হারান, একটা সময় জায়গাও হারান। গোলাম মাওলা রনি 2015 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন, কিন্তু ওই নির্বাচনে তিনি জয়ী হতে পারেননি। নানা বিতর্কের পর তিনি 2018 সালের নির্বাচনে পটুয়াখালী 3 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন পান, কিন্তু বিতর্কের জেরে সেই মনোনয়নও পরবর্তীতে বাতিল করা হয়। এরপরই তিনি সক্রিয় রাজনীতি বিমুখ হয়ে পড়েন। শিক্ষা ও কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে পৃথিবীর অনেক দেশ ভ্রমণের সুযোগ হয়েছে গোলাম মাওলা রনির। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত, স্ত্রী কামরুন্নাহার রুনু ও 2 পুত্র সন্তান এবং 1 কন্যা সন্তান নিয়ে তার পরিবার। 8 ভাইয়ের মধ্যে রনি সবার বড়। বড় ভাই হিসেবে তিনি বাবার দায়িত্ব পালন করেছেন। বাকি ভাইদের কাছ থেকে বাবার মতো সম্মানও পেয়েছেন। বর্তমানে তার ভাইদের প্রত্যেকে সুপ্রতিষ্ঠিত। বিষয়টি গোলাম মাওলা রনিকে স্বস্তি দেয়। রাজনীতিতে তার ভবিষ্যৎ নিয়ে তিনি কখনো খোলাসা করেননি, তবে খোলামেলা বক্তব্য, সাবলীল উপস্থাপনা ও পত্রপত্রিকায় প্রকাশিত ব্যতিক্রমী কলামের জন্য তিনি সব শ্রেণীর মানুষের কাছে পরিচিতি পেয়েছেন। তার বিভিন্ন লেখা ও বক্তব্য বহুবার জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। ভবিষ্যতে তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন কিনা তা এখনও রহস্য হয়ে আছে।